ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। 16 জনের এই স্কোয়াডে ইনজুরির কারণে জায়গা হয়নি পেসার শরীফুল ইসলামের। তবে প্রথমবারের মতো টেস্ট দলের সুযোগ পেয়েছেন উইকেটকিপার ব্যাটার জাকের আলী অনিক। 12 সেপ্টেম্বর নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন এই স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে শুধু শরীফুল ছাড়া আছেন পাকিস্তান সফরের সবাই। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বোলিংয়ের সময় কুচকির চোটে পড়েন শরীফুল, তাই ছিলেন না দ্বিতীয় টেস্টে। এই ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে 10 দিনের মতো সময় লাগার কথা ছিল, কিন্তু দেশে এসে মিরপুরে ভারত সফরের প্রস্তুতি হিসেবে বোলিং করার সময় ব্যথা অনুভব করছিলেন এই বাঁহাতি পেসার, তাই তাকে নিয়ে ঝুঁকি নিতে চাননি নির্বাচকেরা। শরীফুলের পরিবর্তে টেস্ট দলে প্রথমবারের মতো ডাকা হয় জাকের আলী অনিককে। সদ্যই বাংলাদেশ এ দলের হয়ে পাকিস্তান এ দলের বিপক্ষে 172 রানের ইনিংস খেলার উপহার হিসেবেই এই ডাক পান অনিক। টেস্ট ও ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় থাকা জাকের টি-20তে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত খেলেছেন 17টি ম্যাচ, যেখানে 27-এর ওপরে গড়ে করেছেন 245 রান। তবে প্রথম শ্রেণীতে 49 ম্যাচ খেলে 4 সেঞ্চুরিতে 41-এর ওপরে গড়ে 2862 রান করেন এই হার্ড হিটার উইকেটকিপার। 15 সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। চেন্নাইয়ে 19 সেপ্টেম্বর শুরু হবে প্রথম টেস্ট, আর কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে 28 সেপ্টেম্বর। কয়েকদিনের বিরতি দিয়ে এরপর শুরু হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। এক নজরে দেখে আসি কারা আছেন 16 জনের এই টেস্ট স্কোয়াডে। ব্যাটার হিসেবে আছেন নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম অনিক, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মাহমুদুল হাসান জয়। অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ। স্পিনার হিসেবে তাইজুল ইসলাম ও নাইম হাসান। পেসার হিসেবে আছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও খালেদ আহমেদ।